এই চিতই পিঠাটা এত সুন্দর দেখতে আর একদমই নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হবে কিভাবে এই টিপসটি দেখে নিন। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুধ চিতই পিঠা আর ননেল গুড় দিয়ে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি। দেখো, আর পাট কাটা হয়েছে, পাটগুলো পাকটি বার করে নিলাম। পাটগুলো না বার করলে শুকিয়ে গেলে ওগুলো বার কাটানো হবে না, তাই আমি পাটগুলো পাটগুলো মেলিয়ে দিচ্ছি আর পাটকাঠিগুলো আলাদা এক জায়গায় রেখে দিলাম। আর পাটগুলোকে রোদে শুকাতে হবে বলে দড়িতে মিলিয়ে দিলাম। আর পাটকাঠিগুলো ভালো করে রাখতে হবে, রোদে শুকিয়ে আবার উনান ধরানোর কাজে লেগে যাবে, তাই একটা জায়গায়। আর আমাদের পুচকুটা না বালি ঘাঁটছে, দেখো। আর আমি তারপরে পাটকাঠির পরে চালগুলো 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর 1 ঘন্টা আগে ছেঁকে একটু রোদে মিলিয়ে দিয়েছিলাম। বাতাসটা লেগে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এবার মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমি চালগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আর আমার যা গুঁড়ো করে দিচ্ছে আমি চালিয়ে নিচ্ছি। একা চাল গুঁড়া করতে এতই অসুবিধা হচ্ছে, দিয়ে আমার যা তো গুঁড়ো করে দিচ্ছে দেখছো। আর আমি এখানে চালাচ্ছি, দুজনে করলে একটু তাড়াতাড়ি হবে আর একলা করলে দেরি হবে। তারপরে এই যে বাচ্চাগুলো বাইরে খেলছে আর পাড়ার মেয়েরা, পাড়া প্রতিবেশী বাচ্চাগুলো খেলতে এসেছে। আর এখানে এই যে তাল গজা কেটে রেখেছি, তাল গজাগুলো অনেকটাই দেরি হয়ে গেছে, তবুও তাল গজা সময়ে খাওয়া হয়নি, এই সময়ে খাওয়া হবে। আর কেটে আর মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ভরে দিলাম, দিয়ে সুন্দর পেস্ট হয়ে যাবে। কি সুন্দর পেস্ট হয়েছে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে। তারপরে মিক্সচার গ্রাইন্ডারে সবগুলো এইভাবে পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে একটা পাত্রে রেখে দিয়েছি আর একটা নারকেল কুড়ে নেব। নারকেল কুড়া হয়ে গেছে আর আমি গ্যাসের মধ্যে জলটা বসিয়ে দিয়েছি। জলটা একদম ফুটছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, টকটক করে ফুটছে। আর এখানে আমি শাঁসের মধ্যে দিয়ে দিলাম, তার উপরে নারকেলগুলো দিয়েছি। আর আতপ চাল না, তা জলটা না ফুটলে কিন্তু পিঠাটা নরম হবে না, তার জন্য জলটাকে ফুটিয়ে নিয়েছি। এই ফুটানো জলের উপরে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা চাটুলিয়ে বা ডাবু নিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। আর চাল গুঁড়োটাকে ব্যাটারটাকে দেখতে হবে, একটু মোটাও হবে না আর একদম পাতলাও হবে না। আর দুটো চাল গুঁড়ি দিচ্ছি আর ডাবুতে ঘোরাচ্ছি, দিয়ে ব্যাটারটা সুন্দর মাখানো হয়ে গেছে। মাখানোর পরে 10 মিনিট ঢাকনা দেওয়ার পরে আবার ঢাকনা খুলে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ময়দা এখানে 250 গ্রাম নিয়ে এসেছি, 250 গ্রাম ময়দাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। আর এখানে মাটির একটা ছোট্ট কড়াই নিয়েছি, কড়াইয়ের উপরে কলা চটকা দিয়ে তেলটাকে বুলিয়ে নিলাম, চারধার ভাবে গরম হয়ে গেছে। তার উপরে মাখানো বেটারটা দিয়ে দিলাম, দিয়ে আর এটাকে আমরা টোপুর বলি, মাটির টোপুর আছে, ওটা ঢাকনা দিয়ে একটা কাপড়ের টুকরো নিয়ে চারধার ভাবে ঘুরিয়ে ঢাকিতে বাতাসটা না যেন বেরোয়। আর দেখো এতটাই সুন্দর ফুলছে সে বলা যাবে না। আর সেই কাপড়ের টুকরোটা যেন একটু জল জল থাকে, তারপরে ঢাকনা দিতে হবে। এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট। কড়াই তেল দিতে হবে, তারপরে দিতে হবে। আর সব সময় না তেলটা দেওয়া যাবে না, 4-5টা হয়ে যাবে, তারপরে আবার একটু তেল দিতে হবে। কিন্তু প্রত্যেকটাই তেল দিলে কিন্তু ততটা ভালো হবে না, 3টা-4টা হবে, তারপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে। আমরা এই কলা চটকাটাকে তো বলছি ব্রাশ তো নেই, তাই এটাকে ভাবলাম ব্রাশ। আর সব পিঠা একই রকম হয়েছে দেখো। আর আমার সব পিঠা বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, এতগুলোই হয়ে সব পিঠাই আমার এইভাবে রেডি হয়ে গেছে। আর তোমরা এইভাবে পিঠাটাকে বানালে এইভাবে এই টিপসটি লক্ষ্য করে বানাও, অবশ্যই নরম একদম তুলতুলে আর ফুলকো ফুলকো হবে। তারপরে গ্যাসের মধ্যে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা টকবক করে ফুটছে, সেই মুহূর্তে পিঠাগুলোও দিয়ে দিলাম। আর এটাকে সরা ঢাকনি পিঠা বলি এখন। তার উপরে নলেন গুড় দিয়ে দিলাম, আর গুড়টা দিয়ে আবারও ফুটিয়ে নিলাম বা
একটা চামচ দিয়ে পিঠাগুলোকে ভালো করে লেড়ে নেব, কেন মিষ্টিটা ঢুকে যাবে ওর মধ্যে। আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর তোমাদের কার কোন পিঠাটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর শীত পড়ছে, শীতের রাত্রিরে একটু শুকলা শুকলি খাবার হলে পিঠার তো সবার প্রিয়। আর তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।